৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৮টি বিভাগীয় শহরে সকাল ১০টা থেকে ২ ঘন্টায় ২০০ নম্বরের এই পরীক্ষা নেওয়া হয়। ৩,১৪০ পদের বিপরীতে পরীক্ষায় বসেন ৩.৫ লাখ চাকরি প্রত্যাশী। ৪৬তম বিসিএসে ৩,১৪০ পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৩.৫ লাখের মতো। প্রিলিমিনারি পরীক্ষা চলে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। সকাল ৯:৩০টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হয় পরীক্ষার্থীদের। বর্তমান সময়ে চাকরির বাজার খুবই চড়া। এখানে যদি মেধাবী যারা এরা যদি না আসতে পারে, আসলে এদের কোনো দুঃখের কোনো সীমা থাকে না আর কি। আসলে ব্যবস্থা ভালোই লেগেছে। এখন দেখি সিট যে খুঁজতে হবে। আমি ডক্টর মেডিকেল অফিসার পদের জন্য পরীক্ষা দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট সার্জনের জন্য। পরীক্ষা কেন্দ্রে বই, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড, গয়না ও ব্যাগ না নেওয়ার নির্দেশনা ছিল পিএসসির। প্রস্তুতি ভালোই ছিল, কিন্তু পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি লক্ষ্মীপুর থেকে আসছি। প্রথম বলতে এবার প্রথম আমি পরীক্ষা দিচ্ছি আর কি। গতবার আবেদন করছি, আসলে পরীক্ষা দেওয়া হয়নি আর কি। এদের বিসিএস এর ক্যান্ডিডেট ছিলাম বোথ ক্যাডারে। দেশের ৮টি বিভাগীয় শহরে ২১৫টি কেন্দ্রে একযোগে নেওয়া হয় ২০০ নম্বরের এই পরীক্ষা। জোরদার করা হয় নিরাপত্তা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান চাকরি প্রত্যাশীরা। প্রশ্ন যেরকম হয়েছে আশা করি এবার হতে পারে আর কি, যেহেতু সিট বেশি। ইংলিশ পোর্শনটা ভালো হয়েছে সবচেয়ে বেশি, আর অন্যান্য প্রশ্নগুলো সাধারণ জ্ঞানও ভালো আসছে। পিএসসির ক্ষেত্রে অন্তত প্রশ্ন ফাঁস জীবনে কোনোদিন মানুষের হবে না, এটা স্বপ্ন আমি অন্তত দেখি। ৪৬তম বিসিএস এর মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২০৭৪ জন, সাধারণ শিক্ষায় ৫২০ জন এবং কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।